শোভন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি, সেই সঙ্গে দমকা বাতাস রয়েছে। আর নদীতে এখন ভাটা, সে কারণে নদীর পানির উচ্চতা কম। তবে সকাল 10টার দিকে আবার জোয়ার শুরু হবে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। আর কয়রা উপজেলা এবং দাকব উপজেলা, পাইকগাছা, বটিয়াঘাটায় প্রায় 22 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে যেটি বলা হয়েছে যে খুলনায় 3 থেকে 5 ফুট পর্যন্ত, ঘূর্ণিঝড়ের সময় 3 থেকে 5 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস কিংবা উঁচু জোয়ার সৃষ্টি হতে পারে। তখন বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন লোকজন। আর গতকাল রাত থেকে 7 নম্বর বিপদ সংকেতের কথা জানিয়ে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা এলাকায় মাইকিং করছেন। লোকজনকে, ঝুঁকিপূর্ণ লোকজনকে সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ সাইক্লোন শেল্টারে যায়নি। যেহেতু গতকাল রাতে এবং আজ সকাল থেকে খুব একটা বাতাস নেই, বাতাস মাঝে মাঝে দমকা বাতাস বইছে। আর খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন তিনি জানিয়েছেন যে 604টি সাইক্লোন শেল্টার এবং 3টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। সাইক্লোন শেল্টারগুলোতে 3,15,180 জন মানুষ এবং 3টি মুজিব কিল্লায় 403 জন মানুষ এবং 560টি গবাদি পশু রাখার সুযোগ রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মানুষ কিংবা গবাদি পশুদের সাইক্লোন মুজিব কিল্লায় নিয়ে যাওয়া হয়নি। আর প্রায় 5,280 জন স্বেচ্ছাসেবক তারা লোকজনকে সতর্ক করে মাইকিং করছেন। এছাড়া সুন্দরবন বন বিভাগের পক্ষ থেকে হলদি বুনিয়া এবং মান্দারবাড়িয়া এলাকার বন বিভাগের যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পের যারা জনবল তাদেরকে অবস্থা যদি খারাপের দিকে যায় সেক্ষেত্রে তাদেরকে পার্শ্ববর্তী অন্য কোনো ক্যাম্পে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। সব মিলিয়ে উপকূল জুড়ে কিছুটা আতঙ্ক রয়েছে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে। শোভন। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী MK রানা। রানা। হ্যাঁ শোভন, আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু আসলে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে সমুদ্র রয়েছে সেই সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল হয়ে উঠছে, কারণ জোয়ারের সময় হয়তো 10টা কি 11টার দিকে জোয়ার আসবে। সেই জোয়ারের পানিতে কিন্তু আসলে এই প্রবল ঢেউ আসতে পারবে তীরের দিকে। এছাড়া পটুয়াখালী উপকূলীয় এলাকায় যে সকল ভেরিবাঁধ রয়েছে, ঝুঁকিপূর্ণ ভেরিবাঁধ রয়েছে, সেই সকল ভেরিবাঁধ কিন্তু তোমার পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে কিন্তু অস্থায়ী বা তাৎক্ষণিক যে ব্যবস্থা জিও ব্যাগ দিয়ে, সেই জিও ব্যাগ দিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করছে অস্থায়ীভাবে, এবং পরবর্তীতে তারা স্থায়ী সমাধানের আশ্বাস দিচ্ছেন এলাকাবাসীর। এছাড়া আমি কথা বলেছিলাম কুয়াকাটায় আগত বেশ কয়েকজন পর্যটকদের কিন্তু তারা এখনও, আপনি দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতে কিন্তু তারা এখনও বালিয়াতে ঘুরে বেড়াচ্ছেন। আসলে তাদের এক ধরনের আনন্দ লাগছে, কারণ সকাল থেকে কখনো বৃষ্টি, প্রচণ্ড বেগে বৃষ্টি, কখনো মেঘ, আবার কিন্তু আজকে কিন্তু সব থেকে বিষয় হচ্ছে আজকে কিন্তু রোদের দেখা পাওয়া যায়নি। সকাল থেকেই মেঘলা এবং গুমোট আবহাওয়া বিরাজ করছে। এছাড়া সকাল থেকে কিন্তু ভারী এবং কখনো হালকা এবং কখনো বৃষ্টিশূন্য পরিবেশ বিরাজ করছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। এছাড়া আমি কয়েকটি কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম, সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু কলাপাড়ার মানুষ কিন্তু এখনো বা কলাপাড়ার জনগণ কিন্তু এখনো সেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে যায়নি, কারণ এই যে আবহাওয়া, সেই প্রবল বাতাস কিন্তু নেই, যার ফলে কিন্তু মানুষজন কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনীহা প্রকাশ করছে। কাল রাতে সিপিপির তরফ থেকে কিন্তু 7 নম্বর বিপদ সঙ্গে জানানোর পর কিন্তু মাইকিং করা হয়েছিল। সেই মাইকিংয়ের পরেও কিন্তু পর্যটক সহ আর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় কিন্তু আসলে আশ্রয় কেন্দ্র হিসাবে কিন্তু যে কুয়াকাটা হোটেল মোটেল আছে সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে না গিয়ে হয়তো বিভিন্ন হোটেল মোটেলে কিন্তু তারা আশ্রয় নিচ্ছেন। এই ছিল পটুয়াখালী থেকে। রানা, আপনাকে ধন্যবাদ। সকাল থেকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন কিছুটা বাতাসের তীব্রতা কিন্তু বাড়ছে। সকাল থেকে কিন্তু আমরা মেঘনার কূলে আছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে নদীর ঢেউ কিছুটা উত্তাল হচ্ছে, এবং এই ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু ইতিমধ্যে ভোলা, লক্ষ্মীপুর সাথে লঞ্চ এবং ফেরি চলাচল কিন্তু বন্ধ
পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাতে কিন্তু প্রস্তুতি সভা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে 869টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং 98টি মেডিকেল টিম কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি বলা যায় যে 14,000 মতো সিপিপি এবং রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার প্রস্তুত রয়েছে। গতকাল থেকে কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে তারা কিন্তু প্রচারণা চালিয়েছেন, বিশেষ করে জেলে অধ্যুষিত এলাকায় জেলেরা যেন নিরাপদে নিশ্চিন্তে থাকেন। এই সময়টিতে অনেক সময় জেলেরা কিন্তু সাগরে কিংবা নদীতে কিন্তু মাছ ধরতে যায়, তারা যেন নিরাপদ থাকেন তার জন্য। তবে ঝুঁকির যে বিষয়টি হচ্ছে চর অঞ্চলগুলোর যে প্রায় 3 লক্ষ মানুষ, সেসব জায়গায় কিন্তু বেড়িবাঁধও নেই, পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নেই, সেই জায়গায় ঝুঁকিটা কিন্তু থেকে যায়। সেই ঝুঁকি নিরসন করার জন্য ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কিন্তু যেন সিগন্যাল বাড়ার সাথে কিংবা আবহাওয়া আরো খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে যেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে এবং সেটি প্রস্তুতি যদি আবহাওয়া আরো খারাপ হয় তখন আশ্রয় কেন্দ্রে যাবে। এখন পর্যন্ত আমরা কোনো আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিতে দেখিনি। রাকিব, এই ছিল ভোলা থেকে। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে ঘূর্ণিঝড় রিমালের আরো খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি একদম সুন্দরবনের পাশে। আমার পিছনটাতে সুন্দরবন, একদম পশুর নদীর তীরে, আর যেখানে বসতি সেখানে আছি এটা চিলা, মংলার যে চিলা ইউনিয়নের দক্ষিণ কাইনবাড়ি এলাকায়। তো আমরা আগেও জানিয়েছি যে আসলে এখানে রিং বেড়িবাঁধ রয়েছে, যেটি সবসময় ভেঙে যায়, এখনও সে একই অবস্থা, কিন্তু আসলে দেখার মনে হয় কেউ নাই, এলাকাবাসী এই ক্ষোভ জানিয়েছে। তাছাড়া আর যদি বলি যে এখন যে অবস্থাটা সেটা হচ্ছে যে আমরা রাতভর কিন্তু দমকা হাওয়া আমরা টের পেয়েছি এবং সকালে কিন্তু কোনো কোনো সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে এবং কখনো কখনো দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বইছে। এখন কিন্তু আসলে খুব শান্ত পরিবেশটা, মেঘাচ্ছন্ন আকাশ, সকাল থেকে কিন্তু আসলে কোনো রোদই ছিল না। তবে এলাকাবাসী কিন্তু কখনোই কিন্তু এই পর্যন্ত তারা যে একটা ঝড় আসছে তাদের ভিতরে তেমন কোনো উৎকণ্ঠা দেখা যায়নি, কারণ কেউই সাইক্লোন শেল্টারে যায় নাই। বিভিন্নভাবে সতর্ক করা প্রশাসন সহ বিভিন্ন সংস্থাও সতর্ক করছে, তারপরে কিন্তু এখনো কেউ সাইক্লোন শেল্টারে আমরা দেখিনি কেউ গিয়েছে। তবে তাদের কথা হচ্ছে যে আসলে যখন ঝড় শুরু হবে, বৃষ্টি শুরু হবে, তখন তারা অনেকেই যাবে বলে এটা জানিয়েছে। আর বাগেরহাটে মোট 359টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে, সেখানে 2,70,000 মানুষ যেখানে আশ্রয় নিতে পারবে। তবে এটা কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই কম। তো সেক্ষেত্রে যদি ঝড় শুরু হয় তাহলে এখানে যে রিং বেড়িবাঁধ আছে, শরণখোলায় যেটা ঝুঁকিপূর্ণ যে টেকসই বেড়িবাঁধ রয়েছে, সেগুলো আসলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বলে এলাকাবাসী সেটা জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড বলেছে যে আমাদের যেসব বেড়িবাঁধ রয়েছে উপকূলীয় এলাকায়, যদিও মংলায় কোনো পানি উন্নয়ন বোর্ডের কোনো বেড়িবাঁধ নাই, তবে তারা জানিয়েছে যেটা 7 থেকে 8 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিতে রয়েছে। তো সেক্ষেত্রে খুব একটা বেশি ক্ষতি হবে বলে তাদের মনে হয় না। তবে তারা সর্বদা প্রস্তুত রয়েছে, জিও ব্যাগ রয়েছে, যদি কোথাও ভাঙ্গন দেখা যায় বা যদি কোথাও বাঁধ ফেটে যায় তখন তারা জিও ব্যাগ দিয়ে সেখানে তারা দ্রুত কাজ চালিয়ে যাবে বলে তারা প্রস্তুত রয়েছে। এই ছিল আপাতত সুন্দরবনের পশুর নদীর তীর থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।